শুভ সকাল বাংলাদেশ। এই মুহূর্তে আমি আছি ঢাকায় এবং আজকে এই ভিডিওতে দেখব ঢাকার বিভিন্ন রাস্তাঘাট এবং যানবাহন আইডিয়া নেব যে ঢাকা রাস্তাঘাট এবং যানবাহন কেমন, কিভাবে ঢাকার ট্রাফিক ব্যবস্থা চলে। তো তার আগে লাঞ্চ করে নিতে হবে। তো এটা হচ্ছে আজকের লাঞ্চের মেনু। বিভিন্ন রকমের ভর্তা আছে, যেখানে আছে আলু ভর্তা, মাছের ভর্তা, চলে আসছে সাদা ভাত, আছে একটি ডাল এবং এখানে আছে মাটন এবং ডাল, অর্থাৎ মাটন ডাল বা ডাল মাটন, যেটা ইচ্ছা আপনি সেটা বলতে পারেন। তো দুপুরে খাওয়া খেয়ে নিতে হবে। এই মুহূর্তে আমরা যে রেস্টুরেন্টটি আছি এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের মিলিটারি যে ইউনিট আছে তাদের পরিচালিত। তো এটা হচ্ছে বিএনসিসি ক্যান্টিন। তো এই মুহূর্তে চলে এসেছি আমি ঢাকার মেন রাস্তায়। রিক্সাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কিন্তু আমি আছি ঢাকাতে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা, যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে কোনো শৃঙ্খলা নেই, একটা বিশৃঙ্খল পরিবেশ আমি বলতে পারি। এবং আসলেই যে ঢাকার জ্যাম কেন হয় এর উত্তর কিন্তু আমি 7 দিন ছিলাম খুঁজে পাইনি। অর্থাৎ নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই রাস্তায় দেখা যায় অনেক জ্যাম। যেহেতু আমি খুব আর্লি বার হয়েছি এবং বলা যায় এই মুহূর্তে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে জ্যাম নেই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে জ্যাম হতে পারে সেই আন্দাজ করেই কিন্তু আপনার বাসা থেকে বা বাড়ি থেকে বার হতে হবে। তো অলরেডি যাত্রা শুরুর সাথে সাথেই কিন্তু এই মুহূর্তে ঢাকা জ্যামের মধ্যে পড়ার একটা প্রবণতা দেখা গেছে। ঢাকার যে বেসিক্যালি প্রাইভেট গাড়িগুলো খুব ভালো এবং রাস্তাঘাট অতটা ভালো না, বিশেষ করে ঢাকা শহরের রাস্তাঘাট। ঢাকার বাইরের রাস্তাঘাট আমি দেখেছিলাম, সেখানে ঢাকার বাইরের রাস্তাঘাট বেশ ভালো এবং সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা। কিন্তু ঢাকা শহরে আমি যতটা ঘুরেছি, ঢাকা শহর বলা যায় চারিদিকে খোঁড়াখুড়ি অবস্থা, বিভিন্ন রকম বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করছেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো যার ফলে এটা যে ঢাকা যে রাস্তাঘাটের অবস্থা এমন সেটাও হতে পারে। তো আশা করা যায় আগামী 2-5 বছরে বা ঢাকার যে রাস্তার অবস্থার আরও উন্নতি হবে এবং আমরা যারা বিদেশ থেকে ঢাকাতে যাই তারা সেখানে গিয়ে খুব সুন্দরভাবে ঘুরতে পারি। তো সামনে হচ্ছে এটা ঢাকা শহরের ওভারব্রিজ, একটু ব্যতিক্রমী ধর্মী এবং বলা যায় যে একটা ছোঁয়া আছে, যেটাকে বলা হয়, যেহেতু বাংলাদেশ বা ঢাকা শহর আমরা জানি একটা ইসলামিক কান্ট্রি হিসেবে, তো একটা ইসলামিক যে আর্কিটেকচার তার একটা ছোঁয়া আছে। তার ডিজাইনিংয়ে কিন্তু দেখলেই বোঝা যায়। তো গাড়ি কিন্তু আমরা যেভাবে শুরু করেছিলাম এখন অনেক ধীর গতিতে গাড়ি চলছে, কারণ সেই ঢাকা শহরের জ্যাম। তো আমি যখন যখন জ্যামে পড়েছিলাম সেই এই ভিডিওগুলো মুহূর্তে আমি আছি সাধারণত হচ্ছে বাংলাদেশ ঢাকার উত্তরা থেকে গন্তব্য হচ্ছে কারওয়ান বাজার। সেখানে কিছু কাজ আছে, ফটাফট সেই কাজগুলো মিটিয়ে নেব। আর তারপর তো এই ভিডিওর মাধ্যমে তো কোথায় কি করছি না করছি সেটা সবাইকে জানাবো। ঢাকা শহরের আমরা ইন্ডিয়াতে যেটাকে বলা হয় অটো বা টোটো, এই অটো রিক্সা, সেটা দেখলাম। এটা হচ্ছে ঢাকার বাস। ঢাকার বাসগুলোর চেহারা কিন্তু বেশ খারাপ। এটা যে পাশ দিয়ে আপনারা যেমন ট্রেন দেখছেন, এটা হচ্ছে যে ট্রেনটি কলকাতা থেকে ঢাকায় যায় সেই ট্রেনটি এই মুহূর্তে কিন্তু পাশে চলছে, যেটি কলকাতা থেকে ঢাকা এসছে। অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশেই হচ্ছে কিন্তু এটার মেন যে স্টেশন, বিমানবন্দর স্টেশন, যেখানে কলকাতা থেকে এসে ট্রেনগুলো থামে সে স্টেশন। ঢাকা শহরের রাস্তা এবং যে একটু আগে যেমন বলছিল এই যে লেখা আছে প্রাইভেট, এই যে বিভিন্ন অটোর গায়ে যেগুলো আমরা এখানে কলকাতাতে অটো বলে অভ্যস্ত, সেগুলো কিন্তু ওখানে সাধারণত বলা হয় সিএনজি। এক সময় এটাকে বেবি ট্যাক্সিও বলতো, এখন সিএনজি। এটাই হচ্ছে ঢাকার ফ্লাইওভার থেকে নিচের দিকে নামছি। চারিদিকে বিল্ডিংসগুলো দেখে আশা করছি আপনার ঢাকা শহর সম্পর্কে একটা আইডিয়া আপনি পেতে পারেন। এই মুহূর্তে আমি যে রাস্তাটা এই ভিডিওতে দেখাচ্ছি সেটা কিন্তু ঢাকা উত্তরা, বনানী, এই এরিয়াটা, মিরপুর। তো এই এরিয়াগুলো কভার করছি ঢাকা শহরের। ফয়সাল হেঁটে চলেছে, এই সে ঢাকা শহরের রাস্তা। এই মুহূর্তে আমি আছি কাউরান বাজার বলে একটি এরিয়া। সাধারণত এই এরিয়াটাকে
অফিস পাড়া হিসেবেও অনেকেই বলেন। তাহলে আশা করছি এই ভিডিওতে আপনাদের ঢাকা শহরের রাস্তাঘাট এবং যানবাহন সম্পর্কে একটা আইডিয়া দিতে পেরেছি। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিও।